এখন লোকটা যখন টাকা দিচ্ছে না তখন লোকটাকে মেরেছে একজন, ও গিয়ে দুপুর দূরে গিয়ে পড়েছে এবং ওর পড়ার আওয়াজে ওর বুড়িটার ঘুম ভেঙে গেছে। ওর বুড়ি জোরে বলছে, আরে কারা রে তোরা আমার দুটোটাকে মারছিস? তখন বলছে, ওকে কেমন দিয়েছি দেখতে পাচ্ছিস, তোকেও দুটো টাকা কোথা আছে মারবে। বুড়ি তখন দেখছে অবস্থা খারাপ, মেরে ফেলতে পারে। তখন বুড়ি 2 লাখ টাকাটা বার করেছে আর ঘুমন্ত বেটিটাকে হাত ধরে টেনে তুলেছে, তুলে বলছে চল যা যা চল। চোরগুলো তখন বলছে, তুই বেটি দিয়ে কি করবে অপরাধে? বলছে, এর জন্যই তো টাকাটা নিতে এসছিস, আর এর জন্যই তো আমরা টাকাটা গরু বিক্রি করে জোগাড় করেছি। তার টাকায় যখন থাকবে না, বিয়েও হবে না। এক কাজ কর, বেটি দেখো নিয়ে চলে যা তোরা, আর টাকা নিয়ে চলে যা। চোরেরা তখন বলছে, না বেটি নিয়ে গেলে রাতের বেলা পুলিশে ধরবে, বরঞ্চ টাকা দিয়ে দাও, গুনে নিয়ে চলে যায়। ভালো করে বুঝলেন যে টাকা নিচ্ছে, বেটি নিচ্ছে না। এটা কার? চোরের ধর্ম। চোরের ধর্ম কি টাকা নিবে, বেটি নিবে না, তাই তো? বর্তমান বেটার বাপেদের কি অভ্যাস, ওর বেটিটাকেও নিবে, 50,000 টাকাও নিবে। বলুন তো এবার চোর ভালো না এরা ভালো? চোর ভালো। চোরের তো কোয়ালিটি আছে, হ্যাঁ, ও শুধু টাকা দিলে বেটি নিবে না, কিন্তু এ এত বড় কোয়ালিটিহীন পুরুষ মানুষ, ওর বেটিটাকেও নিবে আবার টাকাও নিবে। এরকম লোক আছে? নবীজি কি বলেছেন? একদম নয়। আমার সারা মরিস্তা কামিন তোমার বাপ ফালিয়ে ফেলে যাও। যুবক তুমি বিবাহ করো, টাকা পয়সা থাকলে বিয়ে করো, ক্ষমতা থাকলে বিয়ে করো, তাছাড়া তুমি বিয়ে করতে যাও না। ইমাম নববী হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে 4টে পুরুষের ক্ষমতার কথা বলেছেন। 1, শারীরিক ক্ষমতা থাকতে হবে। 2, ইনকাম ভালো থাকতে হবে। 3, প্রশস্ত বাড়ি থাকতে হবে। 4, তোমার ক্ষমতা অনুযায়ী তোমার বউকে পরিচালনার ক্ষমতা থাকতে হবে। এই 4টে ক্ষমতা যদি পুরুষ মানুষের থাকে তাহলে বিয়ে করতে হবে। তাছাড়া কি করবো? রোজা রাখবে, একদিন ছাড়া একদিন রোজা রাখবে। রোজা রেখে 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 ওর যৌবনকে নষ্ট করবে। কি বললাম বললে, তবু বিয়ে করতে পারবে না। তারপরে একটা কথা বলে দিচ্ছি, যাদের সংসার অভাব হয়েছে, আপনি বিয়ে করুন, আল্লাহ আপনার মালে বরকত দিবে ইনশাআল্লাহ। আপনার মালে আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজারাতুদ দাওয়াতি ওয়া তাশমিতুল আতাশ। এই হাসি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে শুনবে, ইয়ারহামুকাল্লাহ যে শুনবে, ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই পর্যায়ের উত্তরগুলো আপনাকে কি দেওয়া লাগবে, তাই না? এইবার আপনাদেরকে একটা কথা বলি। এতক্ষণ আমি যে কথাগুলো বললাম, 2টা হাদিস বললাম না চমৎকার করে, কোরআন আয়াত বলেছে অনেক। এইগুলো যদি আপনি না যদি মানে, আপনি কেমন লোক? এই ব্যাপারে আপনাকে আমি 2-1টা কথা বলে দেব, খুব চমৎকার। আপনি কেমন লোক? আপনারা হিন্দি বুঝেন? হিন্দি বুঝেন না? অল্প অল্প। আমি একটা কথা আপনাদেরকে, ইন্ডিয়ার কথা আমি শোনাতে চাইছি। আপনি কেমন লোক সেটা বলছি, তারপরে কোরআনের একটা আয়াত বলে আরো কয়েকটি কথা আপনাকে বলবো। আমাদের ভারতবর্ষের এই মুহূর্তে অবস্থা খুব খারাপ, আপনারা জানেন। ভারতবর্ষের অবস্থা খারাপ নয়, মুসলিমদের অবস্থা খারাপ। তার একটা কারণ হচ্ছে যে আপনার